সামনে টেস্ট পরীক্ষা ক্লাস 10 অনেকের ইউপ্যাক নামকরণে আটকে যায়, শুনেছি অনেকেরই আটকে যাচ্ছে শুনলাম। ঠিক আছে, কমেন্টে জানাচ্ছে অনেকে, বা অনেকে এমনি নর্মালি দেখা হলে বলছে ইউপ্যাক নামকরণ আমরা আজকে শিখবো, 2 মিনিটের মধ্যে ইউপ্যাক নামকরণ হয়ে যাবে। ঠিক আছে, তো তার আগে তোমাকে কিছু তথ্য জানতে হবে। কি কি জানতে হবে চলো সেগুলো বলি। প্রথমে তোমাকে যেটা করতে হবে, এর মধ্যে কার্বন সংখ্যা কত সেটা গুনতে হবে। কার্বন সংখ্যা যদি 2টো কার্বন হয় তাহলে ইথ, 3টে কার্বন হলে প্রোপ, 4টে কার্বন হলে বিউট। ঠিক আছে, এটা বাংলা নাম হচ্ছে বিউট। ঠিক আছে, তারপরে কি বলছে, বলছে যদি আমাদের এক বন্ধন থাকে, এর মধ্যে যদি এক বন্ধন থাকে কার্বনগুলোর মধ্যে, মাইন্ড ইট, কার্বনগুলোর মধ্যে যদি এক বন্ধন থাকে তাহলে হচ্ছে এনই বসবে, যদি দ্বিবন্ধন থাকে তাহলে বলবে ইএনই, আর যদি ত্রিবন্ধন থাকে তাহলে বলবে ওয়াইএনই। বোঝা গেল? 3 নম্বরে যদি কোনো লক্ষণিক উপসর্গ থাকে, অর্থাৎ অতিরিক্ত কোনো পদ থাকে, তাহলে সেটা কি হবে, বেসিক্যালি যেটা থাকবে সেটা এখানে লিখে দিয়েছি তোমাদের ক্লাস 10 এর জন্য। যেটা থাকে সেটা হলো বন্ড CH3 বেশি থাকে সব থেকে। ঠিক আছে, বন্ড CH3 থাকলে এটা মিথাইল গ্রুপ, মনে রাখবে। বন্ড CH3 মানে সেটা হচ্ছে মিথাইল গ্রুপ। 4 নাম্বার OH। ঠিক আছে, তো OH থাকা মানে অ্যালকোহল গ্রুপ, তাহলে সেটা OH থাকে, আর OH মানে এখানে আমরা OL অল বসবে। যদি অ্যালডিহাইড গ্রুপ হয় তাহলে বন্ড CHO থাকবে, তাহলে সেক্ষেত্রে অ্যাল বসবে, AL এটা। যদি কিটোন গ্রুপ থাকে, যে বন্ড C বন্ড ডবল বন্ড O বলে একটা আছে, ঠিক আছে, বন্ড C ডবল বন্ড O, আর একটা বন্ড C আর একটা বন্ড আছে এর সঙ্গে। যদি এমনটা থাকে, যদি কিটোন গ্রুপ থাকে, কিটোন গ্রুপের সঙ্গে দেখতে এমন হয়, যদি কিটোন গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে ওন বসবে, ওন। ঠিক আছে, আর যদি কার্বক্সিলিক যদি অ্যাসিড থাকে, অ্যাসিডে জানো তো তোমরা CH3 হয়, তাহলে হচ্ছে লাস্টে উইক অ্যাসিড কথাটা যুক্ত হবে। ক্লিয়ার? এবার আমরা দেখবো কিভাবে নামকরণটা করতে হয়। দেখো, প্রথমে আমরা এটা দেখবো। কি দেখবো আমরা? আমরা উল্টো দিক থেকে কার্বন সংখ্যা গুনতে গুনতে আসবো। তাহলে 1টা 2টো 3টে। এখন অনেকের প্রশ্ন হতে পারে তলারটা কেন দিলাম না, যে কোনো একদিকে যেতে হবে। তুমি যদি এখানে 3 দাও তাহলে এখানে দেওয়া যাবে না, আর যদি এদিকে দাও তাহলে ওদিকে দেওয়া যাবে না। বোঝা গেল? যে কোনো একদিকে তুমি যেভাবে দেখবে না কেন ব্যাপারটা কিন্তু একই হবে। তো আমি এখানে 3 দিলাম। ঠিক আছে, তাহলে 3টে যদি কার্বন থাকে তাহলে আমরা তাকে কি বলি, 3টে কার্বন থাকলে পুরো, তাহলে লিখে নাও পুরো প্লাস। এবার দেখো প্রতিটা কার্বনের মধ্যে কি বন্ধন আছে, এক বন্ধন আছে, তাহলে এক বন্ধন থাকলে কি হয়, এএনই হয়, তাহলে এএনই বসাও। ঠিক আছে, প্লাস কি হবে, এই CH3 টা লোকেট উপসর্গ বললাম না, CH3 কে কি বলে, মিথাইল, তাহলে এটা মিথাইল হবে এটা, তাই তো। কিন্তু এই মিথাইলটা ক নম্বরে আছে, ক নম্বর কার্বনের সঙ্গে লেগে আছে, 2 নম্বর কার্বনের সঙ্গে, তাই 2 মিথাইল। বোঝা গেল? তাহলে কি হবে নামটা, এই নামটা হবে প্রোপেন। ঠিক আছে, নামটা হবে কি, প্রোপেন, PROPANE, প্রোপেন 2 মিথাইল, METHYL। বোঝা গেল? 2 নম্বরটায় দেখো চলে এসো। 2 নম্বরটায় কি বলছে, বলছে কার্বন সংখ্যা, প্রথমে কাজ কার্বন সংখ্যা গুনতে হবে, 1 2 3 গুনলাম কার্বন। ঠিক আছে, তাহলে 3টে কার্বন আছে, তাহলে কি হবে, প্রোপ, লিখলাম প্রোপ প্লাস। ঠিক আছে, 3টে কার্বন থাকলে প্রোপ। এবার কার্বনগুলোর মধ্যে কি বন্ধন আছে, এক বন্ধন, তাহলে হবে ANE। বোঝা গেল? প্লাস কি হবে, প্লাস দেখো OH আছে, OH মানে অ্যালকোহলের গ্রুপ, অ্যালকোহলের গ্রুপ থাকলে কি হবে, অল হয়, OL অল। কিন্তু ক নম্বর কার্বনের সঙ্গে OH আছে, OH-টা ক নম্বর কার্বনের সঙ্গে, 2 নম্বর কার্বনের সঙ্গে, তাই 2 অল। বোঝা গেল? তাহলে এটা কি হবে, প্রোপেন 2 অল। তাহলে পুরো নাম কি হবে, প্রোপেন 2 অল। লিখে নাও প্রোপেন, PANE, প্রোপেন 2 অল। বোঝা গেল? 3 নম্বর চলে এসো। 3 নম্বরে দেখো কি আছে, কার্বন 1টা 2টো 3টে কার্বন আছে, তাই তো। 3টে কার্বন থাকলে এখানে একটা জিনিস খেয়াল রাখো, 3টে কার্বন থাকলে কি হয়, প্রোপ হয়, PROP, প্রোপ প্লাস। 3টে কার্বন আছে, প্রোপ হয়েছে। কার্বনগুলোর মধ্যে কিন্তু এক বন্ধন বলেছিলাম, মাথায় আছে? অক্সিজেনের সঙ্গে কত বন্ধন গুলো দেখার দরকার নেই, কার্বনগুলো কি বন্ধন করেছে, এক বন্ধন করেছে। তাই কার্বনগুলো যেহেতু আমার এক বন্ধন আছে, তাহলে ANE বসবে। বোঝা গেল? প্লাস দেখো 2 নম্বর কার্বনের সঙ্গে কিটোন যুক্ত আছে না, আর কিটোন যুক্ত থাকলে কি হয়, ওন হয়, তাহলে আমরা বলতে পারি 2 ওন, ONE। বোঝা গেল? তাহলে কি হবে এটার উত্তর, তার প্রপার উত্তর তাহলে হবে প্রোপেন 2 ওন। ঠিক আছে, প্রোপেন, PROPANE, প্রোপেন 2 ওন। ঠিক আছে, তারপরে কি আছে, বা এখানে কিন্তু এইগুলো কিন্তু এই যে 2 মিথাইল কথাটা আগেও দেওয়া যেতে পারে, 2 মিথাইল প্রোপেন। ঠিক আছে, এটার ক্ষেত্রে দেওয়া যেতে পারে এটা। ঠিক আছে, এর নামটা কিন্তু 2 মিথাইল প্রোপেনও কিন্তু কোথাও কোথাও তোমরা পেতে পারো। নেক্সট কি আছে, নেক্সট আছে তোমার একটা, আচ্ছা এটা 1টা 2টো 3টে কার্বন আছে এখানে। তো 3টে কার্বন থাকার জন্য আমরা কি বসাবো, প্রোপ বসালাম প্লাস। প্রত্যেকের মধ্যে এক বন্ধন আছে, তাহলে ANE বসবে, তাই তো। ANE বসলো প্লাস। দেখো এখানে কি আছে, আমার COOH থাকে, COOH থেকে কি হয়, ওইক অ্যাসিড হয় না,
তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু একটা ওইক অ্যাসিড যুক্ত হবে, এখানে লেখা দরকার নেই, 2 নম্বর সঙ্গে কি 1 নম্বর সঙ্গে না লিখলেও হয়, তাহলে লিখো ওইক, ওসি ওআইসি ওইক অ্যাসিড। তাহলে কি হয়ে যাবে, এটা পুরো নাম হয়ে যাবে কি প্রোপানোইক অ্যাসিড। কি নাম হবে, প্রোপানোইক অ্যাসিড, PRO PANE OIC ACID, কি নাম হবে তাহলে এর নাম, প্রোপানোইক অ্যাসিড। বোঝা গেল? এবার 4 নম্বরে যেটা আছে সেটা তোমরা নিজেরা করবে, করে কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? কমেন্ট করে জানাও কি হবে, ঠিক আছে? কমেন্ট করে জানাও 4 নম্বরটা কি হবে, ঠিক আছে? এই ছিল আমাদের 2 মিনিটে আমাদের ইউপ্যাক নামকরণ, ঠিক আছে? তোমরা অবশ্যই পারবে পরীক্ষায়, আশা করি আটকাবে না, ঠিক আছে?